সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দিতে বগুড়া থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে বগুড়া থেকে আসার পথে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তায় নেমে গিয়েছেন শুধুমাত্র তারেক রহমানকে একটি পলক দেখার জন্য। এবং আসলে আমরা যখন এই পথ দিয়ে আসছিলাম তারেক রহমানের গাড়ি বহর কিন্তু আমরা দেখেছি। তবে সেইখানে কিন্তু যে বিষয়টি নজর কেড়েছে যে বিভিন্ন বাসা বাড়িতে, বিভিন্ন বিল্ডিং এর ছাদে, বিভিন্ন জানালা থেকে কিন্তু মানুষ তাকিয়ে রয়েছেন শুধুমাত্র একটি বার তারেক রহমানকে দেখার জন্য। এবং এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর উত্তরবঙ্গের রাজধানী বগুড়ার যেই ধুনুট মোড় রয়েছে সেই ধুনুট মোড়ে। এবং ধুনুট মোড়ে দেখতে পাচ্ছেন যে হাজারো মানুষ কিন্তু বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই স্থানগুলোতে কিন্তু অপেক্ষা করছেন। এবং বিভিন্ন বাসার বিল্ডিং এবং বিভিন্ন দোকানের ছাদে কিন্তু মানুষ অপেক্ষা করছেন এবং তারা চাইছেন যে তারেক রহমান আসলে এখান দিয়ে যাবার সময় তারা একটিবার আসলে তারেক রহমানকে একবার চোখের দেখাটুকু দেখবেন। এবং যদি একটু বলতে চাই যে আসলে গতকাল কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসভার উদ্দেশ্যে কিন্তু রংপুরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি রংপুরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। জনসভায় যোগ দিয়ে কিন্তু তিস্তা মহাপরিকল্পনা সহ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ নানা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। এবং পাশাপাশি তার আগে কিন্তু তিনি রাজশাহী এবং এরপরে নওগাঁ এবং তারপরে কিন্তু বগুড়ায় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছিলেন। এবং সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম বিপুল সংখ্যক মানুষ কিন্তু তারেক রহমানকে স্বাগত জানিয়েছিল। এবং এই মুহূর্তে আমরা রয়েছি বগুড়ার যেই ধুনুট মোড় রয়েছে, শেরপুর ধুনুট যেই 5 আসন এবং এই আসনের কিন্তু সংসদ সদস্য প্রার্থী যিনি রয়েছেন গোলাম মোহাম্মদ সিরাজ, তিনিও কিন্তু বগুড়ায় যে নির্বাচনী জনসভা সেখানে ছিলেন। এবং তার এই আসনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখানে শুধু দলীয় নেতাকর্মী নয়, দলীয় নেতাকর্মীর কথা যদি বলি তাহলে ভুল হবে, কারণ দলীয় নেতাকর্মীর বাইরেও কিন্তু সাধারণ মানুষকে আমরা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মোড়ে আসলে আমরা যখন বগুড়া হয়ে আসছিলাম তখন বগুড়ার বনানীতে তারেক রহমানের গাড়ি কিন্তু আটকে দিয়েছিল সাধারণ মানুষ। এবং সেইখানে কিন্তু তিনি এক পর্যায়ে কিছুক্ষণ অপেক্ষা করেছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে শাহজাহানপুর রয়েছে সেইখানে কিন্তু ইতিমধ্যে তারেক রহমানের যেই বহনকারী যে গাড়ি বহর সেটি কিন্তু আটকে দিয়েছে সাধারণ মানুষ। এবং এই মুহূর্তে আমরা রয়েছি ধুনুট মোড়ে এবং এইখানে কিন্তু যে জনস্রোত অর্থাৎ শেরপুর যে বাস স্ট্যান্ড রয়েছে সেই শেরপুর বাস স্ট্যান্ড থেকে শুরু করে একেবারে ধুনুট মোড় পর্যন্ত কিন্তু যেই রুট হয়ে তারেক রহমান যাবেন সেই পুরো রুটটি কিন্তু সাধারণ মানুষের দখলে। এবং যদি বলি যে শুধু দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তাহলে আসলে ভুল হবে, কারণ প্রত্যেকটি বাসা বাড়ি যতগুলো বাসা রয়েছে সবগুলো বাসার ছাদে এবং পাশাপাশি বিভিন্ন দোকানদাররা যারা রয়েছেন তারা কিন্তু দোকান বন্ধ করে দিয়ে এক পর্যায়ে দোকান বন্ধ করে দিয়ে নিজেদের দোকানের সামনে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে দোকান বন্ধ করে দিয়ে কিন্তু দোকানের বাইরে মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এবং যে যদি একটু দেখাই যে বিভিন্ন বাসা বাড়ির ছাদ যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন বাসার ছাদে কিন্তু মানুষ অবস্থান নিয়েছেন। একটু দেখানোর চেষ্টা করি, বিভিন্ন বাসার ছাদে কিন্তু মানুষ অবস্থান নিয়েছেন আসলে শুধুমাত্র বিএনপির চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে একটিবার দেখার জন্য কিন্তু মানুষের এই আবেগ। আসলে গত দুদিন আগে কিন্তু তারেক রহমান তার নির্বাচনী যে জনসভা সেই নির্বাচনী জনসভা সফল করার জন্য কিন্তু তিনি উত্তরবঙ্গের যেই নির্বাচনী জনসভা সেই নির্বাচনী জনসভার উদ্দেশ্যে কিন্তু বের হয়েছিলেন। এবং পরবর্তীতে কিন্তু প্রথমে তিনি শুরু করেন রাজশাহী থেকে এবং রাজশাহীর পরে কিন্তু তিনি নওগাঁয় যান এবং নওগাঁ থেকে কিন্তু তিনি আমরা দেখেছি যে নওগাঁ থেকে কিন্তু তিনি বগুড়ায় গিয়েছিলেন। এবং প্রত্যেকটি জায়গায় যাওয়ার সময় কিন্তু আমরা দেখেছি যে মানুষের যে সরব উপস্থিতি অর্থাৎ দলীয় নেতাকর্মীর বাইরেও সাধারণ মানুষের অবস্থান, মানুষ কিন্তু ছুটে আসছেন, অনেকেই পরিবার নিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন অনেকেই তাদের পরিবার নিয়ে এসেছেন, বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন। এবং পাশাপাশি অনেকেই যারা ভ্যান চালক অটো চালক রয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। এবং পাশাপাশি শেরপুর বাস স্ট্যান্ড থেকে শুরু করে যেই
ধুনুট মোড় পর্যন্ত যে ওভারব্রিজগুলো রয়েছে সেই ওভারব্রিজগুলোতেও কিন্তু মানুষ অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এইখানে আসবেন এবং তাদের উদ্দেশ্যে হাত নাড়া দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাবেন এবং সেই কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং রাস্তার দুই পাশ যদি বলি রাস্তার প্রতিটি পাশে কিন্তু আসলে মানুষ অবস্থান নিয়েছে এবং শেরপুর বাস স্ট্যান্ড থেকে শুরু করে একেবারে ধুনুট মোড় পর্যন্ত কিন্তু মানুষ অবস্থান নিয়েছে শুধুমাত্র তারেক রহমানকে একটিবার দেখার জন্য এবং এইখান থেকে কিন্তু কিছুক্ষণ পরে আসলে এই পথসভা শেষ করে কিছুক্ষণ পরে আসলে তারেক রহমান সিরাজগঞ্জে যাবেন। তবে সময় দেওয়া ছিল দুপুর 2টা নাগাদ, তবে সেই সময় হয়তো বা অনেকটাই পিছোতে পারে, কারণ পথে পথে আমরা দেখেছি মানুষ কিন্তু নেমে এসেছে এবং মানুষ কিন্তু নেমে এসেছে। বিশেষ করে আমরা কিন্তু বগুড়া থেকে আসার সময় দেখছিলাম যে বগুড়ার যে বনানী রয়েছে সেই বনানীতে কিন্তু মানুষ অপেক্ষা করছিল এবং সেইখানে কিন্তু তারেক রহমান কথা বলেছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি, আমরা যখন তার গাড়ি ভরে ছিলাম তখন আমরা আসার সময় দেখছিলাম যে আসলে বগুড়া যে শাহজাহানপুর রয়েছে সেখানেও কিন্তু মানুষ অপেক্ষা করছেন তারেক রহমানকে একবার দেখার জন্য এবং তারপরেও আসলে বেশ কয়েকটি জায়গায় মানুষের যে জটলা তারেক রহমানকে দেখার জন্য সেই জটলা কিন্তু আমরা দেখেছি এবং এই মুহূর্তে আমরা রয়েছে ধুনুট মোড়ে, সেইখানেও কিন্তু মানুষের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবে এবং সকল খবর সবার আগে পৌঁছাতে চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।